নতুন মাসের দাম কত? ইয়ামা R15M ব্ল্যাক কালার বাইকটি, এটা ব্ল্যাক কালার দেখতে অসাধারণ, ব্ল্যাকের মধ্যে হচ্ছে সিলভার, দুইটা সংমিশ্রণেই এই বাইকটি করা হয়েছে। তো এই বাইকটির বর্তমান বাজার মূল্য কত চলতেছে সারা বাংলাদেশে আনঅফিশিয়াল শোরুমে, সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন, নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, R15M কিন্তু আপনার সর্বপ্রথম সিলভার কালার বের হয়েছিল ইন্ডিয়ান, তারপর তো ইন্দোনেশিয়ান বের হয়েছে, মানে ইন্দোনেশিয়ান থেকে তো মূলত ইন্ডিয়ানগুলো বের করা হয়েছে, আর এখন নতুন নতুন ভিন্ন ভিন্ন কালার বা ভিন্ন ভিন্ন ডিজাইনে আপনার বাইক বের করা হচ্ছে। তো বর্তমানে আপনার ইন্ডিয়ান R15M, যেটা ব্ল্যাকের মধ্যে সিলভার কালার, এই বাইকটির দাম কত চলতেছে সেটা আমি বলে দিচ্ছি। তবে এই বাইকটি অনেকে আবার কালার বলে কার্বন কালার, তো এক একজন এক এক কালার বলে। তো যাই হোক, এই বাইকটির বর্তমান বাজার মূল্য চলতেছে 5,90,000 টাকা আস্কিং প্রাইস, আবার কিছু কিছু শোরুমে আপনার 5,95,000 টাকা আস্কিং প্রাইসও বলে। তো আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, বিকজ 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনার জন্য ভালো হবে এবং আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করা উচিত। তো এই জন্য আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করে কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করা আপনার জন্য ভালো হবে এবং বেস্ট হবে, সেটা আপনি বুঝে শুনে তারপর বাইক ক্রয় করবেন। আর 2 বছরের কাগজ কত এবং 10 বছরের কাগজ কত সেটা আপনার অবশ্যই যাচাই করে নেবেন, কারণ এগুলো আপনি যাচাই করে নিলে আপনার জন্য ভালো হবে আগে থেকে যদি যাচাই করে নেন। তো এই ছিল ইয়ামা R15M ইন্ডিয়ান ভার্সন ব্ল্যাক কালার বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।